আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর সিলভার কাপ মাছ নিয়ে এসেছে চ্যানেলে। অনেক দিনই সিলভার কাপ মাছের রেসিপি দেওয়া হয়নি, বাড়িতে খেয়েছি কিন্তু চ্যানেলে দেওয়া হয়নি। তো আজ সিলভার কাপ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একদম জোড়া সিলভার কাপ মাছ নিয়ে এসেছে, জ্যান্ত মাছ, টাটকা। তো মাছগুলো এখন আমি কাটতে বসেছি। আর দেখুন, প্রথমেই খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর প্রচুর আঁশ, একদম গুঁড়ি গুঁড়ি ছোট্ট ছোট্ট আঁশ। একটা মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। একইভাবে আরেকটি মাছেরও আঁশ ছাড়িয়ে নেব। দুটো মাছেরই দেখুন খুব সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর পরিষ্কার করে নেওয়ার পর মাছটা দেখুন কি সুন্দর চকচক করছে একদম। আর যেহেতু ছাদে বসে পরিষ্কার করছি, এখানে প্রচুর কাকও আছে। এবার মাছটা কেটে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার একদম পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে। আর এবার যাব রান্নাঘরে। দেখতেই পেলেন কত সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এবার অল্প কিছু মাছ রান্না করব, বাকিটা রেখে দিয়েছি। প্রথমে মাছে লবণ আর হলুদ গুঁড়ো দিলাম।
লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এবার মশলা বেটে নেব। শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা জিরে আর গোটা ধনে একটু ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে নিচ্ছি। মশলা খুব মিহি করে বেটে নিয়েছি আর এবার তুলে নিচ্ছি। আর এখানে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর তার সঙ্গে টমেটো কুচি। কড়াইতে তেল দিলাম আর তেল গরম করে মাছগুলো এবার একে একে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দুই পিঠ খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সব মাছগুলো একইভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভেজে নেব। এবার দিলাম আদা রসুন বাটা, এবার দিলাম বাটা মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার পানি দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর পেঁয়াজটা একদমই গলে গেছে। ভেজে রাখা মাছ দিলাম আর টমেটো কুচি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এবার রান্নাটা হয়ে এসেছে। গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। মাছের ঝাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দুপুরবেলা গরম ভাত খুলে নিয়েছি আর এর সঙ্গে একদম সুস্বাদু সিলভার কাপ মাছের ঝাল পরিবেশন করব। এভাবে আপনারা মাছের ঝাল বানিয়ে দেখবেন, বাড়িতে খেতে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।